চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ রংপুরের 5 ছাত্র জনতার আত্মত্যাগে আওয়ামী সরকার পতনের আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। সেই সময়ের আন্দোলন ও সরকার পতনের স্মৃতিচারণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও জেলা যুবশক্তির আহ্বায়ক রাকিবুল হাসান তৌফিক। গণঅভ্যুত্থান মূলত প্রকট আকার ধারণ করে 16 তারিখে আবু সাইদ শহীদ হয়ে যাওয়ার পরে। পরবর্তীতে 18 এবং 19 জুলাই রংপুরের মাটিতে আরও 5 জন শহীদ হয়। এই 5 জনের শহীদ হওয়ার পরেই এই অভ্যুত্থানটাকে একটা বিকট আকারে প্রস্ফুটিত হয়, সেটা এই রংপুরের মাটিতে। এবং রংপুরের সাধারণ জনতা রাজপথে নেমে আসে, ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে, যারই ফলশ্রুতিতে 5ই আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। 5 আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন সরকারের নির্যাতন ও জেল জুলুমের কথা তুলে ধরেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মিজু। 24-এ আমি নিজেও কারান্তরীণ হয়েছিলাম এবং হাজার হাজার নেতাকর্মী, বিএনপি সহ বিরোধী দলমতের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, সাধারণ মানুষ গ্রেপ্তার হয়েছে, সকল শ্রেণী পেশার মানুষ গ্রেপ্তার হয়েছে। এমনকি শিশুরা মাতৃকোলেও নিরাপদ ছিল না, সেখানেও তাদেরকে আত্মাহুতি দিতে হয়েছে। এরকম নির্মমতার মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সেই 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাউসার আলী গণভোটের গণরায় বাস্তবায়ন সহ সরকারের কাছে প্রত্যাশার কথা জানান। আমাদের আকাঙ্ক্ষা বাংলাদেশ হচ্ছে চাঁদামুক্ত, ধর্ষণমুক্ত এবং সুস্থ সুন্দর একটি পরিবেশ ফিরে আসবে। এদেশে মানুষের গণতন্ত্রের অধিকার ফিরে থাকবে, কথা বলবে সাবলীলভাবেই এবং সবার কথা শোনার মানসিকতা রাখতে হবে। এবং সেই অনুপাতে একটি সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য যে গণভোটের গণরায় অবিলম্বে মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে এদেশের বিচার বিভাগের স্বাধীনতার জন্য, বিচারিক স্বাধীনতা এবং গুম এবং হত্যার যে বিচার, এটা নিশ্চিত করার জন্য আমরা জোর দাবি জানাই। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গঠন, বৈষম্যহীন ও মেধার ভিত্তিতে দেশ পরিচালিত হবে, এমন প্রত্যাশার কথা উঠে আসে সুজন রংপুর মহানগরের সভাপতি অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বুলেটের কথায়। আমরা সেই দেশ চাই যে দেশ হবে অর্থনৈতিকভাবে পুষ্ট, যে দেশে কোনো অভাব অনটন থাকবে না, যে দেশে কোনো বৈষম্য থাকবে না, যে দেশ চলবে মেধার প্রতিযোগিতায়, যে দেশ এগিয়ে যাবে এবং মেধার ভিত্তিতে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে পারবো। জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি মানুষ তাদের দায়িত্ব কর্তব্য পালন করবে। জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রত্যাশা সচেতনদের। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।